এটা শাহজালালের বাংলাদেশ, এটা হচ্ছে উলামায়ে কেরামের বাংলাদেশ, এটা ছাত্র জনতার বাংলাদেশ, তাওহীদ জনতার বাংলাদেশ। কথা ঠিক কিনা? প্রতি ইঞ্চি মাটি আমরা হেফাজত করবো। কথা ঠিক কিনা? এরা আজকে হুমকি দিচ্ছে, ওই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামে ওই ইসকন সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার দেহটা দেখে ছবিগুলো আমার মোবাইলেও আছে, তার ভিডিওগুলো, হত্যার ভিডিও। শেষ পর্যন্ত তাকে সারা দেহটা ক্ষত বিক্ষত করে কুপিয়ে কুপিয়ে শেষ পর্যন্ত সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিয়েছে। আমার ভাইয়েরা, আজকে ভারত হুমকি দিচ্ছে আমাদেরকে, ওই যেদিন সাইফুল ইসলাম আলিফকে ইসকনের সন্ত্রাসীরা হত্যা করছে ওই দিন তো কিছু বললেন না, ঠিক কিনা? এখন তাদের ইসকনের নেতা চিন্ময় দাসকে যখন গ্রেফতার করলো, এরপর ইসকনের সদস্যরা যারা সন্ত্রাসী এরপর আলিফকে হত্যা করলো, তখন তারা কথা বলতেছে আমাদের বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা, আজকে তোমরা আমাদের দেশের সংখ্যালঘুরা এরা আরামে আছে, ঠিক কিনা? কোনো দাঙ্গা নাই, হাঙ্গামা নাই, ঠিক কিনা? অথচ ভারতে কালকেও দেখছি, ভারতে কয়েকটা মসজিদ ভেঙে দিয়েছে, বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ তোমরা ভেঙেছো, মুসলমানদের বাড়িঘর বোল্ডতে উড়িয়ে দিচ্ছ তোমরা। আর তোমরা এখানে দেখাচ্ছ বাংলাদেশের সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে, আর তোমরা যে সংখ্যালঘুকে হত্যা করো, যুগের পর যুগ হত্যা করতেছো, বাড়িঘর ভাঙতেছো, মসজিদ ভাঙতেছো, তোমরা হচ্ছে জালেম। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধু, বগুড়া, কুমিল্লা জনাবকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. آمنت بالله صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা যে নামাজে দরুদ পড়তেছি, ওই দরুদ আমরা পড়তেছি, সবার মুখস্থ আছে না? আমরা যে দরুদের নামাজে পড়ি মুখস্থ আছে কিনা আপনাদের? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ি?
আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি এই মাহফিলের কোনো দাম আছে? 5 ওয়াক্ত নামাজ ছাড়া তো নিজেকেও মুসলমান দাবি করা যায় না। লা সাহামা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলামের কোনো অংশ নেই। বাইনাল ঈমান ওয়াল কুফর তারকুস সালাত, একজন মুসলিম আর একজন অমুসলিম পার্থক্য হলো, অর্থাৎ যিনি মুসলিম দাবি করবে তার মধ্যে থাকতে হবে কি? নামাজ। কয় ওয়াক্ত? সকলে জবাব দেন না। কয় ওয়াক্ত? নাকি শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লে হবে? না প্রিয় ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া পরকালে পার পাওয়া যাবে না। আমরা যখন মারা যাব প্রথম হিসাবটাই হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত ফা ইন সালুহা সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি নামাজ ঠিক থাকে, আপনি জনসেবা করেছেন, মানবতার খেদমত করেছেন, আব্বা আম্মার সেবা দিয়েছেন, মসজিদ মাদ্রাসা মাহফিলে সহযোগিতা করেছেন, সব কাজে আসবে যদি নামাজ ঠিক থাকে। ঠিকই না? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, বলেন। এবং এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। বলেন কিসের সাথে? জামাতের সাথে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ পড়ো। এটা কার অর্ডার? কার নির্দেশ? আল্লাহ। বিনা কারণে জামাত তরক করলে কবিরা গুনাহ হবে প্রিয় বন্ধুগণ। আর এই নামাজটা পড়তে হবে হালাল রিজিক খেয়ে। কি রিজিক? সকলে বলেন না, কি রিজিক? হারাম খেলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহ হারাম খাবে ওই দেহ জান্নাতে যাবে না। কি বুঝাচ্ছি কিনা? হালাল খেতে হবে। হারাম খেলে দেহ জান্নাতে যাবে না, কারণ দেহটা নাপাক হয়ে যায়। এই যে আমরা ওযু করি, গোসল করি, ওযুর কয়টা ফরজ? 4টি। বলেন না, কয়টি ফরজ? 4টি। আপনার মন খারাপ নেই ভাই? আমি আপনাদের মেহমান না? আপনারা যদি আমার থেকে দূরে বসেন, আন্তরিকতা লাগতেছে না, যদি আমার কাছে আসতেন আমি খুশি হইতাম। মেহমানকে খুশি করলে কে খুশি হবে? আলহামদুলিল্লাহ বলেন না? আপনি যদি চান যে আপনার সামনে শয়তান না বসে, খালি থাকলেও তো শয়তান বলবে, ডিস্টার্ব করবে। আপনারা যদি কাছে কাছে লেগে বসেন, যদি আপনারা কষ্ট না, যারা সুস্থ আছেন মনে কষ্ট না থাকে, একটু কষ্ট করে মেহরবানি করে আমার সামনে চলে আসেন। প্রয়োজনে জুতা নিয়ে আসেন, সমস্যা নেই। একটু কাছে কাছে বসলে মহব্বত, কথা বলতে ভালো লাগবে। আমি আপনাদের মেহমান, একটু কাছে কাছে বসলে মহব্বত হবে। দূরে বসলে তো ভালোবাসা সৃষ্টি হবে না, মহব্বত হবে না। আল্লাহ যেন এই ভালোবাসার মহব্বত নিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়, আমিন বলি। আসেন না ভাই, একটু কষ্ট হচ্ছে। যারা সুস্থ আছেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, আমিন বলেন। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দেখে, আমিন বলেন। একটু কাছে সবাই একটু লেগে লেগে বসেন, যাতে এখন তো শীতকাল, একটু কাছে কাছে বসলে তো ঠান্ডা কম লাগবে। জি, আপনারা যদি চান যে আপনার সামনে শয়তান না বসুক, আপনি একটু সামনে দিয়ে খালি জায়গায় বসেন। আসেন ভাই, এই খালি জায়গায় চলে আসেন, মুরব্বীর সামনে চলে আসেন, এই খালি জায়গায় চলে আসেন। আসেন একটু কাছে কাছে আসেন। যুবক বন্ধুরা, তোমরা ভিতরে চলে আসো। যারা বাড়ি ঘরে আছেন, দোকানপাটে আছেন, এই দেশে যদি ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে আরজ করবো, বৎসরের মাহফিল কয়টা হয় আপনাদের এখানে? কয়টা? আর তো হবে না, বৎসরে একটা মাহফিল। তো একটা মাহফিল যদি একটু সময় না দেন, একটু আপনাদের মেহমানদেরকে আপনারা দাওয়াত করেছেন, যদিও আমাকে গোলাম মোল্লা ফারুকি ভাই যোগাযোগ করেছেন, তারপরে আপনাদের আমির হোসেন ভাই, ওনাদের মাধ্যমে এলাকার যুবক বন্ধুরা ওনারা আমাদেরকে দাওয়াত করেছেন। আসলে আমি তো আপনাদের সকলের মেহমান, কি বলেন? যদি আপনারা না আসেন আল্লাহ খুশি হবে না। আমি মা বোনদেরকে বলছি, যারা বাড়িতে আছেন নীরবে মাহফিল শুনুন। আমি জানি আজকে মাহফিল উপলক্ষে এলাকার অনেক মা বোনরা, মেহমানরা আসছেন, আলহামদুলিল্লাহ বলেন না? মানে মাহফিলের মনে একটা ঈদের মতো আনন্দ হয়ে যায়, ঠিক কি না? মেহমানরা আসেন, এলাকার যারা মেয়েরা অন্যত্র বিবাহ দিয়েছেন, আজকে মাহফিল উপলক্ষে বাড়িতে আসছেন, বাবার বাড়িতে আসছেন। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা বাড়িতে বসে যেখানে বসতে মাহফিলে শুনতে পারবেন, নীরবে কথা না বলে আলোচনাগুলো শোনেন। আপনার স্বামী, আপনার ভাই, অথবা যারা ঘরের মধ্যে পুরুষ আছে, আপনার সন্তান, তাদেরকে মাহফিলে পাঠিয়ে দিন। আল্লাহ মেহেরবানি করে এলাকার সকলকে, এই আম্বরপুর আশেপাশে যত মুসলমান আছে, আল্লাহ সকলকে আজকে মাহফিলে আসার তৌফিক দান করেন। আর একটা দোয়া করি তাদের জন্য। দোয়াটা হবে কার কাছে? বলেন না, কার কাছে দোয়া? শ্রেষ্ঠ দোয়া করবো কিনা? অর্থাৎ যারা এই প্যান্ডেলের ভিতরে বসছেন, আপনি হয়তো বাইরে থেকে মাহফিল শুনতে পারবেন, দূর থেকে মাহফিল শুনতে পারবেন, ঠিক,
কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী এটা প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা মাঠ, ঠিক না? তা আজকের জন্য এটা শুধু মাঠ না, আজকের জন্য এটা হচ্ছে একটা জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলতেন না? যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়। আপনারা দেখতে পেয়েছেন একটা আল্লাহর কালাম সামনে নিয়েছি, আমরা চেষ্টা করব কোরআন থেকে কথা বলার জন্য ইনশাআল্লাহ। বলেন, যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, এটা সাধারণ জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। একটা দোয়া করে দিই, যারা কষ্ট করে বসছেন এবং আমি আলোচনা শুরু করব, এর মধ্যে যারা এসে বসে যাবেন সবার জন্য এই দোয়াটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দোয়া। এটা হচ্ছে এই, আল্লাহ যারা এই মুহূর্তে এসে বসে গেছেন এবং যারা এসে এর মধ্যে বসে যাবেন সবার জন্য দোয়া। পরকালে আপনি যারা প্যান্ডেলের ভিতরে আছেন আপনাদের জন্য দোয়া, আর যারা কাজ করতেছেন তাবারুকের জন্য ওনাদের ব্যস্ত আছেন, আল্লাহ ওনাদেরকে সওয়াব দিবেন, কি বলেন? কিন্তু যারা অবসর আছেন, যারা বসে গেছেন ভিতরে এসে এবং যারা এসে বসে যাবেন সবার জন্য শ্রেষ্ঠ দোয়া, আল্লাহ সকলকে দুনিয়ার জান্নাতে বসার কারণে পরকালে জান্নাতুল ফেরদাউসে বসার সুযোগ করে দিয়ে। এই দোয়াটা কার কাছে? কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করতে পারেন না? বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এই নামাজটা পড়তে হবে জামাতের সাথে এবং হালাল রিজিক খেয়ে। কি রিজিক? হালাল রিজিক খেয়ে। এই যে আমরা গোসল করি, ওযু করি, ওযুতে ফরজ কয়টা? 4টা। আর গোসলে ফরজ কয়টা? 3টা। কুলি করা, রোজা না হলে গড়গড়া করবেন, তারপরে নাকের ভিতরে পানি পৌঁছাইবেন, এরপরে সমস্ত শরীর ভালো করে ধৌত করবেন যাতে একটা পশমের গোড়াও শুকনো না থাকে। এই কয়টা ফরজ গোসলের? 3টা ফরজ, ঠিক না? এখন আপনি যদি গোসলের 3টা ফরজ আদায় না করেন, ধরেন গোসলটা ফরজ, আপনি গোসলের ফরজ আদায় করলেন না, পুকুরে গিয়ে 40-30 ডুব দিয়ে আসছেন, ঝর্ণার নিচে আপনি 20 মিনিট 30 মিনিট দাঁড়ায় রয়েছেন, কিন্তু আপনি কুলি করেন নাই অথবা নাকের ভিতরে পানি পৌঁছান নাই, গোসলটা যদি ফরজ হয় গোসলটা হবে? গোসলটা না হলে ওযু হবে, নামাজ হবে। তাহলে গোসলের ফরজ কত গুরুত্বপূর্ণ আদায় করা। এই জন্য গোসলের ফরজ যেন না ছোটে, একটা সহজ আমল আছে, যে আমলটা করলে অতিরিক্ত সুন্নাও আদায় হবে, পাশাপাশি গোসলের ফরজ ছুটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আমলটা শিখবেন তো? সে আমলটা হচ্ছে গোসলের আগে দিয়ে ওযু করা সুন্নাহ। বলেন, কি বলছি? ওযু করা কি সুন্নাহ। ওযুতে কুলিও আছে, নাকে পানি দেওয়া আছে। তাহলে যদি ওযুটা করে সুন্নাহটাও আদায় হলো, পাশাপাশি গোসলের ফরজও ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় ফরজ গোসল তাড়াতাড়ি গোসল করে বের হয়ে গেছেন, কিন্তু কুলি করছেন কিনা বা নাকের ভিতরে পানি পৌঁছাচ্ছেন কিনা মনে নাই বা ভুলে পৌঁছান নাই, কিন্তু এর আগে তো ওযুটা করলে ছুটে যাওয়ার সম্ভাবনা আর থাকে না। এই আমলটা করা যাবে না? বলেন দেখি, আমরা গোসলের আগে দিয়ে কি করবো? ওযু করবো। আগে তো মুরব্বিরা দেখতেন পুকুরে গিয়ে আগে ওযু করে ফেলতো, এই জন্য আমরা ঝর্ণাতে গোসল করি আর আমরা পুকুরে গিয়ে গোসল করি, আমরা প্রথমে ওযু করে নেব ইনশাআল্লাহ। বলেন না? আর ওযুতে আর একটা আমল আছে, নামাজের পূর্বের আমল, আর যে আমলটা করলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফদুলুস সালাতুল্লাতি ইউস্তাকু লাহা আলা সালাতিল্লাতি লা ইউস্তাকু লাহা 70 দিআফা। যে নামাজের ওযুতে অর্থাৎ যে নামাজের পূর্বে মেসওয়াক করবে, আল্লাহ তাআলা ওই নামাজটাকে মেসওয়াক করে নামাজ পড়লে মেসওয়াক বিহীন নামাজের চাইতে 70 গুণ নামাজের সওয়াবটা বেড়ে যাবে। এত আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে একটু আগে আমরা পড়ছি কিসের নামাজ? ইশার নামাজ, ঠিক না? আমরা ইশার নামাজ, এই যে ইশারের নামাজ আমরা পড়লাম, ইশার নামাজ যদি যারা আমরা মেসওয়াক করে পড়ছি, মেসওয়াক ছিলেন তো? আমিও সবসময় পকেটে মেসওয়াক রাখি, যখনই ওযু করি, একটু আগে ওযু করছি, আমার পকেটে মেসওয়াক সবসময় আমি রেখে দিই। আগে রাখতাম, যেখানে ওযু করতাম সেখানে অনেক সময় মনে থাকে না, বাইরে ওযু করতে হয়, তখন মেসওয়াক থাকে না সাথে, এই জন্য পকেটে মেসওয়াক রেখে দিই, যেখানে ওযু সেখানে কি মেসওয়াক। আলহামদুলিল্লাহ বলতেন না? এই যে মেসওয়াক 20 টাকা দিয়ে কেনা হয়েছে, 30 টাকা 40 টাকা 50 টাকা। গ্রাম দেশে মেসওয়াক কিনতে হয় না, খেজুর গাছের ডাল, নিম গাছের ডাল, সিকুড়ি গাছের ডাল, বিভিন্ন ডাল দিয়েও মেসওয়াক তৈরি করা যায়। আপনার কথা বুঝেন তো? এই মেসওয়াকটা করে নামাজ পড়লে, নামাজ পড়বেন 1 ওয়াক্ত, সওয়াব কয় ওয়াক্ত? আপনাদের সন্দেহ হইতেছে মনে হয়, কথাগুলো আমাদের নবীজির না?
তাহলে কি সন্দেহ হইতেছে নাকি? তাহলে জবানটা খুলে বলেন, মেসওয়াক করে নামাজ পড়বেন 1 ওয়াক্ত, সওয়াব কয় ওয়াক্ত? এই আমলটা করার দরকার আছে নাকি নাই? ওইটা তো ভালো বুঝি কোন ব্যাংকে টাকা রাখলে, কোন মাল্টিপারপাজে টাকা রাখলে বেশি লাভ হয়, পরে আসল সুদে সবকিছু হারায়, আছে নাকি না? সুদি কারবারে দেখে আছে কিনা? আর রিবা সাবাউনা হুবান আহওয়ানুহা কাওয়াকা'আর রাজুলু আলা উম্মিহি, 1 টাকা সুদ খাবে 70টি গুনাহ হবে। ওই 70টি গুনাহের মধ্যে সবচেয়ে হালকা ছোট্ট গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে ব্যভিচার জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। কত বড় অপরাধ সুদ খাওয়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার ছেড়ে দাও, সুদের বকেয়া ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি যদি সুদের মতো অপকর্ম না ছাড়তে পারো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলবেন না? এবার সকলে জবানটা খুলে বলবেন, সুদ খাওয়া মানে যুদ্ধ কার সাথে? আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহর নবীর সাথে যুদ্ধ। উপায় থাকবে? উপায় থাকবে? আল্লাহ তাআলা সুদের মতো অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, যদি আমরা মেসওয়াক করে নামাজটা পড়ি, আরো কত ফায়দা দেখেন। 70টি উপকার আসছে মেসওয়াক করলে। মেসওয়াক করলে ব্রেন ঠান্ডা থাকবে, ব্রেন স্ট্রোক থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না? মেসওয়াক করলে শ্রবণ শক্তি ভালো থাকবে, মেসওয়াক করলে চোখের জ্যোতি ভালো থাকবে, কারণ দাঁতের সাথে কান, চোখ, ব্রেনের সম্পর্ক আছে। মেসওয়াক করলে দাঁতে জীবাণু হবে না, দাঁতের মাড়ি শক্ত হবে। এভাবে চতুর্দিক দিয়ে ভিতরে বাইরে মেসওয়াকের উপর নিচে মেসওয়াক করবেন, জিহ্বাতে মেসওয়াক করবেন মাঝে মধ্যে। হ্যাঁ, আপনি যদি ব্রাশ করেন, ব্রাশ করলে পরিষ্কারের সুন্নাত আদায় হবে, পরিষ্কারের সওয়াব হবে। ওই যে নামাজের গুণ 70 গুণ বেড়ে যায়, এই জন্য লাগবে কি? কথা কয় না, কি লাগবে? আর মেসওয়াক করলে আরো ফায়দা হচ্ছে, মেসওয়াক করলে পেটের রোগ ভালো হয়ে যায়, পিত্তের রোগ, কিডনি ভালো থাকবে। মেসওয়াক করলে আপনার এই অর্থাৎ আপনার ভিতরে পেটের জীবাণু থেকে আল্লাহ হেফাজত করবেন। মেসওয়াক করলে শ্রেষ্ঠ ফায়দা হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করাবেন। তাহলে বলেন, এই আমলটা করার দরকার আছে নাকি নাই? শারীরিকভাবে সুস্থ থাকবেন, নামাজের সওয়াব বেড়ে যাবে। প্রিয় বন্ধুগণ, যে কথাটা বলছি, এই যে ওযু করলাম, মেসওয়াক করলাম, এই যে ভালো করে ওযু করলাম, গোসল করলাম, এগুলো হচ্ছে বাহ্যিক পবিত্র। আওয়াজ দিয়ে বলেন, কি পবিত্র? বাহ্যিক পবিত্র। আর একটা হচ্ছে অভ্যন্তরীণ পবিত্র। যেই টাকা পয়সা দিয়ে তরকারি মাছ ডাল কিনেছি, এটা যদি হারাম পয়সা হয়, সুদের হয়, ঘুষের হয়, দুর্নীতির হয়, মানুষকে ঠকানো হয়, আছে নাকি নাই? আছে নাকি নাই? অন্য জায়গা জমি দখল করে এদিক দিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে, এমন মুসল্লি আছে না? রাষ্ট্রীয় সম্পদ দখল করে বাজারের দোকানগুলোর দিকে, রাস্তার দিকে দোকান ঠেলে দেয়। আমার ভাইয়েরা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফা ইন্নাহু ইউতাওয়াকু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন, যে ব্যক্তি জুলুম করে অন্যায়ভাবে অন্যের জায়গা জমি, রাষ্ট্রীয় সম্পদ, ভাইয়ের সম্পদ সামান্য পরিমাণ দখল করবে, জমিনটাকে 7 তবক করে ওই জমিনটা গলার মধ্যে ঝুলিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলতেন না? সেদিন কি আপনার ছেলে আপনাকে বাঁচাবে? আপনার মেয়ে আপনাকে বাঁচাবে? আপনি যে ভাইয়ের হোক মেরে খান, বোনের হোক মেরে খান, রাষ্ট্রীয় সম্পদ দখল করে বিপদে পড়লে কিন্তু আপনাকে পড়তে হবে, ঠিক কি না? প্রিয় বন্ধুগণ, বোঝা গেল হারাম খেলে নামাজ কবুল, এ দেওয়াটা পবিত্র হবে না। এমনকি হারাম খেলে কোনো দোয়াই কবুল হবে না। একজন সাহাবী বুঝেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মর্যাদার কথা বুঝেন? বর্তমান সময়ের সকল আলেম ওলামা, ভালো মানুষ, নেককার মানুষ, সকলের আমলনামা এক পাল্লায় দিলে একজন আদনা সাহাবীর মর্যাদার সমান হবে না। আল্লাহু আকবার। সাহাবীদের কত মর্যাদা! এমন একজন সাহাবী, তিনি কাবা ঘরের পাশে গেছেন, কাবা ঘরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতেছেন, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, কেঁদে কেঁদে। আল্লাহ তাআলা তখন তাকে বলছেন, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মাতআমু হারামুন মাশরাবুহু হারামুন মালবাসুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লিজালিক। বান্দা, তুই যা খাইছস হারাম খাইছস, তোর বাড়ি হারাম পয়সা, তোর গাড়ি হারাম পয়সা, যা কিছু খেয়েছস, জামাটা হারাম পয়সা, সব জীবনের উপার্জন হারাম পয়সা। এখন কাবা ঘরের কাছে এসে দোয়া করলে কি হবে? ফাআন্না ইউস্তাজাবু লিজালিক, তোর দোয়া কেমনে কবুল হবে? নাউজুবিল্লাহ বলেন। সুতরাং হারাম খেলে কাবা ঘরে গিয়ে সেজদায় পড়ে আছে, কাবা ঘরে গিয়ে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ কয় তার দোয়া কবুল হবে না। কি খেলে?
এই জন্য হারামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আজকে কি আমরা এটা ওয়াদা করতে পারি? তাহলে আমার জীবন সার্থক হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলি। প্রিয় বন্ধুগণ, এই নামাজে যে আমরা দরুদরা পড়ি, সবার কি এই দরুদরা মুখস্থ আছে? মুখস্থ নাই? একটু জবানটা খুলে নবীর শানে দরুদ পড়বেন, আপত্তি আছে ভাই? তাহলে সকলে জবানটা খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جل لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। অম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 39তম বার্ষিক ইসালে সওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিল। কততম? কততম? এখানে আমরা অনেকে যারা আছি, যখন মাহফিল শুরু হয়েছে অনেকে জন্ম হয় নাই, ঠিক না? আল্লাহ যেন এই মাহফিল যুগের পর যুগ কায়েম রাখে, আমিন বলেন। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসিমি পীর সাহেব, বানিয়াপাড়া দরবার শরীফ। দোয়া করি আল্লাহ পাক হুজুরকে হায়াত দারাজ করুক, আমিন বলি। এটা হুজুরের বাবা থাকতেই তো এই মাহফিল নাকি আয়োজন করেছেন। আল্লাহ যেন সবসময় খেদমতটা কবুল করে, আমিন বলি। আমার পূর্বে অত্যন্ত চমৎকার কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা মোল্লা নাজমুল হাসান, ঢাকা। এই এলাকারই সন্তান। আল্লাহ পাক ওনার জবানের মধ্যে আরো বরকত দান করুক, আমিন বলি। এবং আমি যার সহযোগিতা আপনাদের মাঝে আসতে পেরেছি, আমার একান্ত প্রিয় মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, বিশিষ্ট আলেম দ্বীন, এই এলাকার কৃতি সন্তান মাওলানা গোলাম মাওলা ফারুকি সাহেব। চিনুন তো আপনারা? আলহামদুলিল্লাহ বলবেন না? ভালো মানুষ। উনি ঢাকাতেই একটা মসজিদে জুমা পড়ান, হযরত আলী রহিমাহুল্লাহ জামে মসজিদ। এবং আজকের মাহফিলের প্রধান যিনি মেহমান, এই চান্দিনার মানুষের অহংকার, আগামী এই চান্দিনার রূপকার, সম্ভব রূপকার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলে। জনাব ব্যারিস্টার মুস্তফা শাকিরুল্লাহ। আমি যে কুমিল্লা শহরে ঠাকুরপাড়া যে মসজিদে আমি নামাজ পড়াই, ওই মসজিদের পাশে ওনাদের বাসা। ওনার বাবা প্রফেসর হাফিজুল্লাহ স্যার,
তিনি নিমসার কলেজে ছিলেন, ঠিক না? ভাইস চ্যান্সেলর ছিলেন, উপাধ্যক্ষ ছিলেন, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন স্যার, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। ওনারই সুযোগ্য সন্তান ব্যারিস্টার মোস্তফা শাকিরুল্লাহ, উনি একজন ব্যারিস্টার, উচ্চ শিক্ষিত এবং ভালো মানুষ, তার পরিবারের দিক দিয়ে ভালো এবং ওনার চলাফেরা সব দিক দিয়ে উনি ভালো মানুষ। আমার দৃষ্টিতে উনি একজন সৎ মানুষ, শরীফ, ভদ্র মানুষ এবং ভালো মানুষ, সচেতন মানুষ। আলহামদুলিল্লাহ বলেন না? সুতরাং এমন মানুষ চান্দিনার জন্য বেশি প্রয়োজন আমি মনে করি। কি বলেন? এমন সৎ লোক, ভালো মানুষ যদি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ থাকবে না দুর্নীতি, ঠিক কিনা? অবহেলিত মানুষ থাকবে না, সকলের খোঁজখবর নিবে, সকলের দুয়ারে দুয়ারে যাবে এবং মানবতার সেবার জন্য ইনশাআল্লাহ এগিয়ে আসবে, আমার বিশ্বাস। আল্লাহ কবুল করুক, আমিন বলি, দোয়া করি আমরা ওনাকে ওনার জন্য। এখানে অনেক ওয়াইজিনে কেরাম আছেন, আলহাজ হযরত মাওলানা সিদ্দিকুর রহমান যুক্তিবাদী, উপস্থিত আছেন মাওলানা আব্দুল বাতেন মুজাহিদি, মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদি, এলাকার কৃতি সন্তান, এবং হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ জুবাইর হোসেন আনসারি, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা শরীফুল ইসলাম নোমানি, হাফেজ মাওলানা আশিকুল ইসলাম, এবং পাশে বসা আছেন হাফেজ সালামতুল্লাহ সাহেব কুমিল্লা এবং মাওলানা তোফায়েল সাহেব সহ। এখানে ভাইয়ের নাম কি না? মাওলানা হারুনুর রশিদ নাকি? আলহামদুলিল্লাহ বলেন না? এই সুপার। ও আপনার মাদ্রাসা, মাশাআল্লাহ, অনেক আলেম বসে রয়েছে, কোনো অহংকার নাই। আলহামদুলিল্লাহ বলেন না? একটা মাদ্রাসার প্রধান এখানে বসে রয়েছে, কোনো আওয়াজ নাই, অহংকার নাই। আল্লাহ যেন ওনার সম্মান যেন বাড়াই দেয়, আমিন বলি। এই ভাইয়ের নাম কি? আলী আহমদ ভাই, আল্লাহ কবুল করো। আপনি তো আলেম নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? মৌলানা আলী আহমদ। এই মুরব্বীর নাম কি? আব্দুল মুমিন ভুইয়া, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কন। যারা আমার সামনে বসছেন, আমার সবার নাম নিতে মনে চাই, তবে আমি দোয়া করি, আমি তো মনে করি আজকের মাহফিলের আপনারাই প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ বলতেন না? বলে হুজুর আপনি আপনাদেরকে প্রধান অতিথি বানিয়ে দিয়েছেন। ভাই সত্যি কথা, যদি আপনারা আমার সামনে না বসতেন, যদি আপনারা আমার সামনে এইভাবে না বসতেন, বলেন দেখি, খালি ময়দানে, খালি মাঠে কথা বলা যায়? কথা বুঝুন তো আমার, খালি মাঠে কথা বলা যায়? আপনারা বসার কারণে কথা বলতেছি, আমি সুযোগ হয়েছে, আপনারা আমার সাথে জবাব দিচ্ছেন, কথা বলতেছেন, মানে এক পক্ষে কথা হয় না। আমি কিছু বেশি কথা বলবো, যদি আপনারা আমার সাথে কিছু সহযোগিতা না করেন, তখন কিন্তু খালি মাঠে কথা বলা যায় না। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতের প্রধান অতিথি বানায় দেয়, আমিন বলি। সময় দিব তো ইনশাল্লাহ আমাকে, আল্লাহ কবুল করুক, আমিন বলি। আমরা সকলেই পর্দার অন্তরালে সমন্বতা শ্রদ্ধা মা বোনেরা, যুবক বন্ধুরা, আজকের মাহফিলে ইন্তেজামিয়া কমিটির যারা আছেন সবার জন্য দোয়া। আমরা প্রশংসা করবো কার? আল্লাহ। মোহাম্মতে পড়েন দিকে আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন সবাই, জবানটা খুলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার শেখানো ভাষায়, আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ি, যে নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তাআলার সাথে সাথে 10টা রহমত দিয়ে দেন। মান সাল্লা আলাইয়া ওয়াহাদাতান সাল্লাল্লাহু আলাইহি আশ-সালাত ওয়া হুত্তাত আনহু আশ-শু খাতিআত। নবীর উপরে একবার দরুদ পড়বেন, একবার দরুদ পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা গুনাহ মাফ করে দিবেন। নবীজি আরো বলেছেন রফিআত লাহু আশ-শু দারাজা, এবং আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? মাত্র কয়বার দরুদ? একবার দরুদ, ছোট্ট দরুদ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা গুনাহ মাফ, 10টা রহমত, 10টা মর্যাদা বেড়ে যাবে। আমরা সে নবীর উপরে আরেকবার দরুদ পড়ে জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ যেন আজকের মাহফিলের বরকতে এই এলাকার কবর আযাব চিরতরে মাফ করে দেয়, আমিন বলি। অনেকের আব্বা আম্মা কবরে আসে না, একটু আসেন না দোয়ায়, আসেন না মাহফিলে। বাবা কবরে আছে, মা কবরে আছে,
আপনারা জানেন দুনিয়াবাসী দোয়া করলে এটা কবরে যায়, ঠিক কি না? তারা কবরে পৌঁছা, হাদিসে বর্ণনা পাওয়া যায়। যাদের মা কবরে আছে, বাবা কবরে আছে, বাড়িতে বসে রয়েছেন, আসেন না কোরআনের মাহফিলে। আমরা বেশি সময় নেব, অল্প সময় কোরআন থেকে কথা বলবো। আল্লাহ কবুল করুক, আমি বলি। প্রিয় বন্ধুগণ, আমি তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফ থেকে। কোন সূরা? সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ হচ্ছে কোরআনের 18 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? 18 নম্বর সূরা। সূরাটার নাম কি বলছি? সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ এটা মাক্কি সূরা। বলেন কি সূরা? মাক্কি সূরা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে নাযিল হয়েছিল। এই জন্য তাফসীর কারকদের ভাষা সূরাটাকে মাক্কি সূরা বলা হয়। সূরাতুল কাহাফের ক্রমিক নাম্বার হচ্ছে 18, আর এর মধ্যে সর্বমোট আয়াত হচ্ছে 110টি, রুকু 12টি। সূরাটি মাক্কি সূরা, সূরাটির নাম সূরাতুল কাহাফ। আমরা যে আয়াত থেকে তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াত থেকে, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, we relate to you their story with the truth, हम उनकी हालत तुमसे सही सही बयान करते हो। নবী হে, আমি যুবকদের ইতিহাস, যে যুবকগুলো মজলুম হয়ে জালেমের জুলুমের শিকার হয়ে জালেমের কাছে মাথা নত না করে, তৎকালীন জালেম শাসকের আনুগত্য না করে যুবকেরা বিপদে পড়ে গিয়েছিল, শেষ পর্যন্ত গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। যুবকদেরকে সমাজের মধ্যে অপদস্থ করতে চেয়েছে, কিন্তু যুবকদের ভালো মানুষ, সত্য ইতিহাস আমি আল্লাহ বলে দেব। আল্লাহ বলে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, they were youth who believed in their Lord, कोई जवान थी जो अपनी परवरदिगार पर ईमान लाई थी। এরা কিছু যুবক, তরুণ, নওজোয়ান ঈমান এনেছে কার উপরে? আল্লাহ। বলেন না কার উপরে? তাহলে তাদের ঈমান আনাটাই অপরাধ। আজকে দেখবেন আপনি ঈমান এনেছেন, ভালো পথে চলুন, ইসলামী আন্দোলন করেন, এটাই অপরাধ, ঠিক কি না? আমরা সামনে থেকে পড়বো ইনশাআল্লাহ। এগুলো বোঝার জন্য, এই আয়াতগুলো বোঝার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে এই আয়াতগুলোর ব্যাকগ্রাউন্ড, শানে নজুল। বলেন দেখি, আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী এই দুনিয়াতে কত বছর হায়াত পেয়েছিলেন? 63 বছর। বলেন না কত বছর? ঠিক না? 63 বছর হায়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কোরআন পান নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পান নাই, আল্লাহর হাবিব বলেন না তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইন্টারের সুদ খেও না, তারপরে তোমরা শরীয়তের কোনো আদেশ নিষেধ নবীজি করেন নাই। কত বছর? 40 বছর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু জাহলের কাছে খুব জনপ্রিয়তা ছিল, পপুলারিটি ছিল, ইনভাইটেশন, দাওয়াত ছিল, ভালোবাসার মানুষ ছিলেন, চোখের সুরমা ছিলেন, নয়নের মনে ছিলেন 40 বছর পর্যন্ত। ঠিক নেবে? ঠিক। 40 বছর পরে যখন কোরআন পেলেন, এখন আর আগের মতো দাওয়াত নাই, এখন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো জনপ্রিয়তা নেই। আমার বন্ধুগণ, যেই 40 বছর নবী যে কোরআন পান নাই, তাদের ভালোবাসার মানুষ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পেলেন, যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও পৃথিবীর মানুষেরা বলো, মেনে নাও, স্বীকার করে নাও এই জমিনের মালিককে। আপনারা কি এখনো মনে ভয় পাইতেছেন নাকি? তাহলে জবানটা খুলে বলেন, এই জমিনের মালিককে। জমিনে আইন চলবে কার? বিধান চলবে কার? অফিসে কার? আদালতে, পার্লামেন্টে, সব জায়গায় মানতে হবে কার আইন? আমার ভাইয়েরা, যখন নবীজি এই দাওয়াতটা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কোরআন নাযিল হওয়া শুরু হলো। যতদিন নবীজি কোরআন পান নাই, ওহী পান নাই, ততদিন নবীজির কোনো বিপদ ছিল না, মুসিবত ছিল না, ঠিক কি না? যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পেলেন, কোরআন পাওয়ার সাথে সাথে নবীর উপরে জুলুম শুরু হলো, নির্যাতন শুরু হলো, ঠিক কি না? বোঝা গেল কোরআন যে মানবে, কোরআনের সমাজ যে কায়েম করতে চাইবে, কোরআনের আইন যারা সমাজের দেশে কায়েম করতে চাইবে, তাদের জীবনে মুসিবত জুলুম হওয়াটা স্বাভাবিক, ঠিক কি না? আওয়াজ দেখুন, ঠিক কি না? আমার বন্ধুগণ, এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে, এটা কার বিধান?
কার নির্দেশ? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিন প্রতিষ্ঠা করো, এই জমিনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করো, বিচ্ছিন্ন হইও না, সংঘবদ্ধভাবে। ঠিক কি না? ঠিক। কার নির্দেশ? আচ্ছা আপনারা বলেন দেখি, এই যে কোরআনের আইন, আমরা যে নামাজে কোরআনটা তেলাওয়াত করি, এতে শেষ না। আমরা সকাল বিকাল কোরআন অধ্যয়ন করে তেলাওয়াত করি। কোরআনের যে বিধানগুলো আমার অফিসে, আদালতে, দণ্ডবিধিতে কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে হবে, আমরা অনেকে এটা খেয়ালও করি না। কোরআন তো এমন এক কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই, এক্সপ্লেইনিং ক্লিয়ারলি এভরিথিং। মানবতার জীবনে যা কিছু দরকার, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যন্ত যা কিছু দরকার সব কিছু আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার করুন। সবকিছু কোরআনে আছে নাকি নাই? আর নবীর হাদিস হচ্ছে ডিটেলস আলোচনা, আরো বিস্তারিত হাদিসে আছে। এবার সকলে জবাব দেন, এই যে কোরআনের আইন সমাজে কায়েম করতে হবে, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ নামাজ পড়াতেন, নবীজির পিছনে কিছু মুনাফিক ছিল। কি ছিল? নবীজি জানতেন না, আল্লাহর হাবিব জানতেন না নবীজির পিছনে যে কে আছে, মুনাফিক আছে। এটা কে জানাইছেন? আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন, নবী হে, এরা মুনাফিক, এরা মুনাফিক। আমার ভাইয়েরা, এবার সকলে জবাব দেন, যে লোকগুলো মুনাফিক হয়ে গেল, এরা তো নবীজির সাহাবী ছিল। কি ছিল? কথা বল না, কি ছিল? নবীজির হাতে কালিমা পড়েছেন তারা। ওই মুনাফিকরা যে মসজিদে নামাজ পড়তেন, ওই মসজিদে মুসল্লিরা, মুসল্লি ছিলেন যে মসজিদের, আপনাদের আম্বরপুর মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব কি 1 লক্ষ ওয়াক্তের হবে? আবার শুনেন, আপনাদের এই গ্রামের মসজিদে আপনি যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন বা 1 রাকাত নামাজ পড়েন, আপনার কি আল্লাহকে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে নাকি? এটা কোন মসজিদে হবে? বাইতুল্লাহ। কথা কন না, কোন মসজিদে? বাইতুল্লাহতে আপনি যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন, 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার করুন। 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব বাইতুল্লাহতে। তো যেই মসজিদে 1 লক্ষ নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, এর মুনাফিকরা ওই মসজিদের মুসল্লি ছিলেন। ঠিক কি না? কেমন ইমাম? আল্লাহু আকবার বলেন না। যিনি ইমামুল মুরসালিন, যিনি কি ইমামুল, মানে নবীদেরও ইমাম, সব নবীদের কি? তাহলে নবীদেরও ইমাম, শ্রেষ্ঠ ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ইমামের পিছনের মুসল্লি, এরা মুনাফিক হয়ে গেল। এবং মুনাফিকদের কোরআন তেলাওয়াত আমাদের চাইতে তাদের তেলাওয়াত ভালো ছিল। ঠিক কি না? এবং আমরা কোরআনের অর্থ বুঝি বাংলা, ইংরেজি, উর্দু বিভিন্ন তরজমা দেখে। মুনাফিকদের ভাষাই তো কি আরবি, এরা আরবিতে ভালো দক্ষতা ছিল। তাহলে কোরআন বুঝতেও ভালো, তেলাওয়াতও ভালো ছিল। এবং যে মসজিদে নামাজ পড়তে, সেই মসজিদে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের মুসল্লি, এবং ওই লোকগুলো নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এরপরে মুনাফিক কেন হলো জানা দরকার। আছে নাকি নাই? আছে নাকি নাই? যদি সেই মসজিদে মুনাফিক থাকতে পারে, নবীর পিছনে কাবা ঘরে যদি মুনাফিক থাকতে পারে, বাইতুল্লাহ মুনাফিক থাকতে পারে, তাহলে আপনার আমার দেশের মসজিদগুলোতে মুনাফিক থাকতে পারে। এখন বুঝতে হবে তারা মুনাফিক কেন হইল। তখন বুঝবেন যে আমাদের মাঝে মুনাফিক আছে কিনা নাই। আমি কিন্তু এখানে বুঝাচ্ছি কোরআনের ভাষায় মুনাফিক কারে বলে, কোরআনের ভাষায় মুনাফিক কাকে বলে ওটা বুঝাচ্ছি আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই লোকগুলো মুনাফিক কেন হলো? এরা তো সাহাবী ছিল। মুনাফিক কেন হলো? এই জন্য মুনাফিক হয়েছে। ওই যে আবু জাহলরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা মুহাম্মদ, কাবা ঘরে গিয়ে নামাজ পড়ো, কাবা ঘরে গিয়ে তুমি সাজদা করো, তাওয়াফ করো, কাবা ঘরে তুমি হজরে আসওয়াদকে চুম্বন করো, হজ করো, উমরা করো। দেশটা আমরা চালাই, দেশের দায়িত্বে হাত দিবা না। ক্ষমতা আমরা চালাই, আমরা দেশ চালাবো। তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কাবা ঘরে গিয়ে সাজদা তো হজরা তো চুম্বন করো, অসুবিধা নেই। রাষ্ট্রীয় কাজে হাত দিও না। কি বুঝাচ্ছে কিনা? বুঝাচ্ছে কিনা? এখানে হাত দিবা না। বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেনে নিয়েছিলেন? মেনে নিয়েছিলেন? যারা প্রাণ আমার সাথে বলেন হুয়াল্লাযী, বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই জমিনের মালিক কে? জমিনে আল্লাহর বিধান চলবে, আল্লাহর আইন চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে মূল উদ্দেশ্য একটাই। নবীদের ঘর সংসার ছিল কি ছিল না? ছেলে মেয়ে ছিলেন না? নবীজি সন্তানাদি ছিলেন, পরিবার ছিলেন, নবীজি বৈরাগ্য ছিলেন না, সামাজিকভাবে চলতেন। এমনকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিকার সন্ধানে ইহুদির পর্যন্ত কাজ করেছেন। নবীজি বকরিও চড়াইছেন, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল সবকিছু করেছেন, কিন্তু মূল টার্গেট কয়টা? একটা। বলেন না কয়টা? জমিন আল্লাহর, জমিনে আইন চলবে, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। এটা হচ্ছে নবীদের মূল টার্গেট। বুঝাচ্ছে কিনা আমার ভাইয়েরা? আমরা যারা আলেম ওলামা আছি, আমরা নামাজ পড়াই, ইমামতি করি, আমি একজন শিক্ষক, শিক্ষকতা করি, এইভাবে আমরা অনেক কাজ করি। এখন বলেন দেখি, আমি যে হাদিসগুলা ক্লাসে পড়াই অথবা জুমার সময় যে কোরআন সুন্নাহর বয়ান দেই, এই বয়ানগুলো সুদের আয়াত পড়াইলাম, দুর্নীতি করবা না আয়াতগুলো, হাদিসগুলো পড়াইলাম, ক্লাসে শিখাইলাম, বা তাফসির মাহফিলে এখানে প্যান্ডেলে বললাম, এটা বাস্তবায়ন কি প্যান্ডেলের ভিতরে না সমাজে দেশে? বুঝে আসছে কিনা? আমি যে ক্লাসে পড়াচ্ছি, ক্লাসে কি হাদিসটা বাস্তবায়ন করব না সমাজে দেশে করব? ক্লাসে কিন্তু বাস্তবায়নের জায়গা না, এটা প্রশিক্ষণের জায়গা। কিসের জায়গা? ঠিক তদ্রুপ ওয়াজের মাহফিলের প্রশিক্ষণের জায়গা, কিন্তু বাস্তবায়নের জায়গা কিন্তু ক্লাসে না, এখানে শিক্ষার জায়গা। কিন্তু বাস্তবায়নের জায়গা হচ্ছে পুরা দেশে, সমাজে, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, আমি তো মনে করি প্রকৃত মুহাদ্দিস তিনি, যিনি হাদিসের দার্স ক্লাসে দিবে, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে দিবে। প্রকৃত মুফাসসির হলো তিনি, যিনি তাফসীর মাহফিলে তাফসীরের বয়ান দিবে, তাফসীর করবে, ক্লাসে তাফসীর শিখাবে, আর দেশে, রাষ্ট্রে, সমাজে বাস্তবায়নের চেষ্টা করবে। তিনিও প্রকৃত মুহাদ্দিস, তিনিও প্রকৃত ফকিহ, তিনি প্রকৃত মুফাসসির, ঠিক কিনা? যদি আপনি ক্লাসে পড়ান, হাদিসে বয়ান, মাহফিলে বয়ান দেন, কিন্তু সমাজে, দেশে বাস্তবায়ন আমরা কাজ করেন না, বোঝা গেল ভেজাল আছে, ঠিক কিনা? এই জন্য প্রকৃত মুফাসসির হতে হলে, প্রকৃত মুহাদ্দিস হতে হলে সমাজে, দেশে আল্লাহর আইন কায়েমের জন্য সংঘবদ্ধ চেষ্টা করতে হবে, ঠিক কিনা? এটা শুধু আলেম ওলামার দায়িত্ব না, আমারও দায়িত্ব, সবার দায়িত্ব না? একা একা না, সংঘবদ্ধ ভাবে। একা একা ইসলাম হবে? লা ইসলামা ইল্লা বিজামাআতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম সংঘবদ্ধ ছাড়া হয় না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সংঘবদ্ধভাবে আল্লাহর উচ্চকে, কোরআনকে ধরো, বিচ্ছিন্নভাবে নয়। একটা উদাহরণ দেখেন, ধরেন ওই পাড়াতে পুকুর পাড়ে একটা জুয়ার আড্ডা। কিসের আড্ডা? জুয়ার আড্ডা। এখন এই ভাইয়ের নাম কি না? মকবুল ভাই। এখানে মকবুল ভাই করছে কি, একা একা ভাঙতে গেছে জুয়ার আড্ডা অথবা তাসের আড্ডা বা মাদকের আসর। কিসের আসর? মাদকের আসর একা একা ভাঙতে গেছে। আচ্ছা, একা একা মদের আসর ভাঙতে গেছে, এখানে মদের আসর কয়েকজনে নেশা করতেছে অথবা জুয়া খেলতেছে 10-5 জনে। মকবুল ভাই একা একা গেছে, উল্টা মায়ের দিবে, ঠিক কিনা? যত সম্মানিত হোক, কারণ তারা নেশা করতেছে, জুয়া খেলতেছে, আপনি গিয়ে বাধা দিবেন, উল্টা ধমক দিবে, মিয়া যান এখান থেকে, ঠিক কিনা? আর যাওয়ার সময় করছে কি, এখানে যারা আছে স্টেজে সবার নিচে, আরো কিছু নিচ থেকে নিচে 10-12টা যুবক লয়ে গেছে। যখন যাবে সেখানে 10-12 জন যুবক নিয়ে, কিছু মুরব্বী টাইপের লোক নিয়ে সমাজের, যখন যাবে দেখবেন হয়তো কান ধরে উঠবোস করবে, চাচা আর খেলতাম না, আর জুয়াতে বসবো না, আর তাসের আড্ডায় বসবো না, আর না নেশা করবো না, ক্ষমা চাইবে, না হয় সব ফালাইয়া দৌড়ে পালাইবে, ঠিক কিনা? একটা জুয়ার আসর ভাঙতে হলো, একটা মাদকের আসর ভাঙতে হলো, সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া মাদকের আসর ভাঙা যায় না, ঠিক কিনা? সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া জুয়ার আসর ভাঙা যায় না। একটা দেশে আল্লাহর কোরআনের আইন চালু করবেন, যেখানে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত, সেকুলার প্রতিষ্ঠিত, ভ্রান্ত মতাদর্শ দূর করে এখানে ইসলাম প্রতিষ্ঠা করবেন। এখানে একটা বিশাল জনশক্তির প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? একটা জনশক্তি ছাড়া এই দেশে ইসলাম প্রতিষ্ঠা, যতই মুস্তফা সাকিবুল্লাহ সাহেব বয়ান দিয়ে যাক,
আপনি যতই ভালো মানুষ হন, যদি ডোর টু ডোর কালিমার দাওয়াত দেয়া না হয়, জনমত তৈরি করা না হয়, এই জমিন ইসলাম প্রতিষ্ঠা হবে না, ঠিক কি না? এজন্য আমাদেরকে ঘরে ঘরে এখন সময় আসছে ডোর টু ডোর কালিমার দাওয়াত দেওয়া। একসময় সুযোগ ছিল না, এখন আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র বন্ধুরা তাদের আন্দোলনের কারণে আল্লাহ, সকলের ঐক্য প্রচেষ্টার কারণে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? এখন এই সুযোগ কাজে লাগাইতে হবে না? কোরআনের সমাজ কায়েমের জন্য সুযোগটা কাজে লাগাতে হবে। আচ্ছা, একটা কথা শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে না যে নবীকে আজকে কেটে টুকরোটা করে ফেলবে, ঠিক না? সিদ্ধান্ত ছিল না? এরা রাতে মারে নাই। রাতে মারলে হতো বিশ্বের মানুষেরা বলবে মোহাম্মদ এতিম লোকটাকে রাতে গিয়ে আবু জেহেল হত্যা করে ফেলেছে। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে সকাল হলে মারবে। কখন মারবে? সকালে মারবে। এই জন্য আবু জেহেলরা চতুর্দিক দিয়ে তরবারি নিয়ে দাঁড়ানো, তীর বল্লম নিয়ে দাঁড়ানো, সকাল হলে পরে মোহাম্মদকে ঘরে ঢুকে টুকরা টুকরা করে ফেলবে। আল্লাহর হাবিব হযরত আলীকে বলছে, আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকো। আমার বন্ধুগণ, হযরত আলী বলছে, হুজুর আপনি চলে যান, অসুবিধা নাই, আপনি চলে যান, আমি শুয়ে থাকবো। এই কাফেরগুলো ঘরের মধ্যে ঢুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আমাকে হত্যা করে ফেলবে। অন্তত হাসরের ময়দানে এটা বলতে পারবো আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর হাবিব বেঁচে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? কি ভালোবাসা ছিলেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে এক মুষ্টি কি নিয়েছেন? বালি নিয়েছেন। ওই বালুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুৎকার করলেন। ফুৎকার করে একদিকে ছুঁড়ে মারলেন। ঘরের চতুর্দিক দিয়ে বালুগুলো কাফেরদের চোখের মধ্যে চলে গেল। চোখ কসলাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে। আল্লাহর হাবিব তাদের অস্ত্রের মুখ দিয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি যখন নিক্ষেপ করছেন, এই নিক্ষেপ তো আমি আল্লাহর কুদরতে করেছি। ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই নিক্ষেপ করছে আমার আল্লাহর কুদরত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে নিক্ষেপ করছে? যে আমি আল্লাহর কুদরত। আপনি তো হাতে মারছেন একদিকে, আমি আল্লাহর কুদরত ঘরের চতুর্দিক দিয়ে কাফেরদের চোখের মধ্যে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এখানে আমি যে কথাটা বুঝাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুতে ফুৎকার করে তিনি কাফেরদের অস্ত্রের মুখে পার হয়ে গেছেন, ঠিক না? তো নবী তো ইচ্ছে করলে বালুতে ফুৎকার করে মক্কাটাও বিজয় করতে পারতেন, ঠিক কি না? যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুতে ফুৎকার করে মক্কাটা বিজয় করতেন মুআজিজার মাধ্যমে, তখন বিশ্ববাসী এখানে শিখার কিছুই ছিল না। বিশ্ববাসী মনে করতো, মুসলমানরা মনে করতো নবীজি বালুতে ফুৎকার করে মক্কা বিজয় করছে, এত তো আমাদের কিছু করার নাই। নবীজি এটা করেন নাই। তিনি মদিনায় গেছেন। মদিনায় গিয়ে ডোর টু ডোর কালিমার দাওয়াত দিয়েছেন, ঘরে ঘরে কালিমার দাওয়াত দিয়েছেন। জনমত তৈরি হলো। 10,000 যোদ্ধা তৈরি হয়েছে। কয় হাজার? 10,000। এদের আব্বা আম্মা আছে না, স্ত্রী আছে না, ছেলে মেয়ে আছে না, তারা বাদে শুধু মক্কাতে 10,000 যুদ্ধ, যে মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিয়েছে, সে মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে, মক্কা বিজয় করবে। 10,000 সাহাবী তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবং প্রত্যেকটা সাহাবী এমন ছিল যে টার্গেট ছিল যে মক্কা বিজয় যাচ্ছি, মক্কার তাগুদের বিরুদ্ধে, কুফফারদের বিরুদ্ধে লড়াই করে আমি শহীদ হব। প্রত্যেকটা সাহাবী শহীদি তামান্না নিয়ে মক্কা ঢুকছে। আল্লাহ তাআলা বিনা রক্তপাতে মক্কা বিজয় করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমাদের বাংলার জমিনে দ্বীন কায়েম করতে হলে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হলে, কোরআন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, এমন একটা সুন্দর পরিবেশ পাওয়ার জন্য আমাদেরকে এখন দাওয়াতি কাজ বেশি করতে হবে, ঠিক কি না? দ্বীন কায়েমের আন্দোলন আকাশ থেকে অনেক বেশি করতে হবে, ঠিক না? ঠিক। তাহলে সম্ভব একটা ইসলামী স্টেট, ইসলামী সমাজ কায়েম করা, ঠিক কি না? আমার ভাইরা সকলে জবাব দেন, কথাটা বুঝিয়ে দিই। ইসলামী রাষ্ট্র কায়েম হলে, কোরআনের সমাজ কায়েম হলে, কোরআন দিয়ে দেশটা চললে শুধু কি মুসলমানরাই শান্তি পাবে, নাকি মুসলিম অমুসলিম সবাই শান্তি পাবে? কথা কয় না কেন? আচ্ছা বলেন দেখি, চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা কার? না আপনাদের বানিয়ে পারেন হুজুরের আইন? সকলে জবাব দেন, চুরি করলে হাত কেটে দাও কার বিধান? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, as to the thief, male or female, cut off his and her hand.
जो चोरी करते हो उसके हाथ काट डालो, मर्द हो या औरत हो, পুরুষ হোক নারী হোক, যে দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, ডাকাতি করবে, তাদের হাত ধরে কেটে দাও। কার বিধান? এবার সকলে জবানটা খুলে জবাব দিবেন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মধ্যে দুর্নীতির অপরাধে হাত কাটা গেছে কয়টা? সকলে কয় না, কয়টা? এতে প্রমাণিত হলো বাংলাদেশে একটাও দুর্নীতিবাজ নাই। আছে 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 আছে। ওই যে কালকে না দেখলাম, মানে এক পরিবারের দুইজনে এক জায়গা থেকে 150 কোটি টাকা খাই ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না। হেবুডি একজনে খাই ফেলছে 80 কোটি, কি বলে 800 কোটি একজনে খাই ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না। আমার বাইরে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে দেখা যাচ্ছে আজকে। এবার সকালে জবাব দেন, যদি আমাদের পার্লামেন্টে আইনটা পাস হয়, দুর্নীতিবাজের হাত কেটে দাও বিলটা পাস হয়ে গেল, এরপরে আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যদি 4-5টা দুর্নীতিবাজের হাত কাটার জন্য অর্ডার করে, নির্দেশ করে, যদি বাইতুল মোকাররম মসজিদের সামনে অথবা পার্লামেন্টের সামনে যদি 4-5টা দুর্নীতিবাজের হাত কেটে দেওয়া হয়, হাতগুলো কেটে ঝুলিয়ে রাখা হয়, বাংলাদেশের দুদক লাগবে না, দুর্নীতি দমন কমিশন লাগবে না, বাংলাদেশ 1 সপ্তাহের মধ্যে দুর্নীতি মুক্ত হয়ে যাবে। কথা কয় না কেন? ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা এবার সকলে জবাব দেন, মদ পান করলে কয় দৌড়া দাও? 80 দৌড়া। এই তো বুঝতে পারছেন, কয় দৌড়া? 80 দৌড়া মারো। কার বিধান এটা? আল্লাহর বিধান। যদি আমাদের বাংলাদেশে মদ নেশা আছে নাকি নাই? ইয়াবা, বাবা, গাঁজা, ডাইল আজকে গ্রামগঞ্জে পর্যন্ত পাওয়া যায়। ঠিক কিনা? আজকে মদখোরদের তাণ্ডবে নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। মদ, জুয়া, গাঁজা, হেরোইন, নেশা এগুলো শয়তানের কাজ। ঠিক কিনা কথা বলেন? এগুলো মানুষ করতে পারে না। আজকে দেখা যায় অনেকে নেশা করে এমন অবস্থা হয়। আমাকে বলেছে কুমিল্লা শহরে আমি যেখানে নামাজ পড়াই, একজন মুসল্লি এসে আমাকে বলেছে হুজুর, আমার ছেলে নেশা এমন ভাবে করে, হাতের মধ্যে ব্লেড নেই। কি নেই? ব্লেড নেই। নেশার টাকার জন্য তার মাকে ব্লেড দিয়ে দাগ দেয়, টাকা না দিলে দাগ দিবে। বাবাকে চাপ দিয়ে ধরে বুকুর উপরে পা রেখে ধরে থেকে নেশার টাকা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন কত বড় জালিম। প্রিয় ভাইরা, আজকে নেশা করে দেখি বিভিন্ন জায়গাতে, নেশা করে এমন ভাবে সে মাতাল হয়। এই সমাজে যত খুন খারাপি হয়, অধিকাংশ খুন হত্যা নেশা করে করে। ঠিক কিনা কথা? একবার দেখলাম এক জায়গাতে নেশা করে, এতে তাল গাছ ছেলে সোজা করতেছে, সীমানা সোজা করে। নাউজুবিল্লাহ বলতেন না। এরকম এক গল্প, এক লোকে নাকি ঘরে গেছে, গিয়া নেশার ডোজ বেশি খেয়ে ফেলছে, তো মাতাল বেশি হইয়া এবার আবল তাবল বলতেছে। এবার তার মেয়ে অন্যত্র বিবাহ দিছে। মেয়ে ফোন করছে, মায়া ধরছে মোবাইল, তো বাবার আওয়াজ শুনে বলতেছে, মা, বাবা কি সমস্যা কি? এই কথা বলা যায় নাকি ভাই? বলতেছে, তোর আব্বা তো অসুস্থ। আব্বা কি অসুস্থ, এটা কি বলা যায়? এবারে মেয়ে চিন্তা করলো, মেয়েরা তো আবার বাবার কি হয়, ভক্ত হয় না? তো মেয়ে চিন্তা করলো, স্বামীকে বলছে, তুমি তাড়াতাড়ি গিয়ে বাবাকে দেখে আসো, আমি তো সংসারের কাজ বেশি, পরে আমি দেখে আসবো। তো জামাই বেচারা যাওয়ার সময় এক পাতিল দধি, তারপরে বড় বড় করে কমলা 1 ডজন, 1 কেজি লাল আঙ্গুর, বড় একটা পাউরুটি, আরো অনেক কিছু নিয়ে গেছে। কাকে দেখার জন্য? শ্বশুর অসুস্থ দেখার জন্য। এবার গেছে, গিয়া শ্বশুরকে দেখার জন্য কাছে গিয়ে বসছে, জিজ্ঞেস করলো, আপনার স্বাস্থ্যটা কেমন, কি অবস্থা, শরীরটা কেমন লাগতেছে? তো শ্বশুরে বলতেছে জামাইকে, না রে ভাই, শরীরটা বেশি ভালো না। নাউজুবিল্লাহ। ভাই কইছে কারে? এবার শাশুড়ি বেচারি বলতেছে, আরে বলো কি, এটা আমাদের জামাই, তুমি জামাইকে ভাই বলতেছো? লজ্জা শেষ। এবার স্ত্রীকে বলতেছে, আরে মা, হুঁশ নাই। নাউজুবিল্লাহ বলতেন না। এই সমস্ত জালিমেরা, নেশাখোরেরা
নেশাখোররাই এই নেশা করে আব্বা আম্মাকে আঘাত করে, আব্বা আম্মাকে বুকুর উপরে চাপ দিয়ে থাকে নেশার জন্য। এবার সকলে বলেন, যারা নেশা করবে, মাদক আমদানি করবে, রপ্তানি করবে, ইন্ডিয়া থেকে মাদক সাপ্লাই দিবে, এই সমস্ত জালিমদেরকে ধরে যদি 80 দৌড়া দেয়া হয়, কয় দৌড়া? যদি মদখুরদেরকে ধরে 80 দৌড়া দেয়া হয়, যে দৌড়ার সঙ্গে রক্ত বের হবে, এটা দৌড়া, রক্ত বের হবে, এমন দৌড়া দেয়া হলে মদখুর সমাজে থাকবে? এই মদখুরদের তাণ্ডব থেকে শুধু কি মুসলমানদের আব্বা আম্মাই রেহাই পাবে, নাকি মুসলিম অমুসলিম সবার আব্বা আম্মা রেহাই পাবে? ঠিক কি না? যদি সমাজে ঘুষ বন্ধ হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয়ে যায় কোরআনের আইন চালু করলে, তাহলে দুর্নীতি বন্ধ হলে অফিস আদালতে দুর্নীতি আছে নাকি নাই? প্রত্যেকটা জায়গাতে যাবেন দুর্নীতি ভরা, ঘুষ ছাড়া ফাইল চলে না। ঠিক কি না? আপনি হজে যাবেন, পাসপোর্ট করবেন, সেখানেও পাসপোর্ট করার জন্য দালাল ধরতে হয়, নির্দিষ্ট ফি এটা দিয়ে সারবে না, আরো 5,000 টাকা 10,000 টাকা খরচ করে দালাল দিয়া কাজ করাইতে হয়। ঠিক কি না? তো এই যে আপনি হজ করতেও এই পাসপোর্ট করবেন, সেখানেও আপনার ঘুষ দেয়া লাগে। এখন যদি ঘুষ বন্ধ হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয় বাংলাদেশে, শুধু কি মুসলমানরাই দুর্নীতি মুক্ত সমাজে শান্তি পাবে, নাকি অমুসলিমরাও পাবে? সবাই পাবে না? এই জন্য ইসলামী রাষ্ট্র কায়েম হলে, কোরআনের সমাজ বাংলাদেশে কায়েম হলে, মানে ধনী গরিব, মুসলিম অমুসলিম, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ এই সমাজে শান্তি পাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। ঠিক কিনা? আমরা চাই কিনা? চাই কিনা? কোরআন দিয়ে দেশটা চলুক, আমরা চাই কিনা? কারা কারা চাইলে একটু হাত ধরে দেখায় দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। তাকবীর দিলে কে খুশি হয়? জোরে কয় না, কে খুশি হয়? রাগ করে কে? কথা কয়, রাগ করে কে? আর খুশি হয় কে? যেহেতু শয়তান রাগ করে, এই জন্য তাকবীর দিয়েন না। কেমন? তাকবীর দিতে কে বলছেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোরআনে আছে না? রবের নামে কি দাও? তাকবীর দাও। তাকবীরের এব্রিভিয়েশন হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবারকে সংক্ষেপে কি বলে? তাকবীর। কথা বোঝাচ্ছে কিনা? এই তাকবীরটা দিলে শয়তান মেজাজ গরম করে ফেলে। আমি একবার এক জায়গায় নোয়াখালীতে মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে তখন হেতারা ক্ষমতা, বুঝলেন তো? আমার এবার রুমে ওয়াজের আগে আমারও ওয়াজ করতেছে, মানে আগে আমারও ওয়াজ করে, আরে কই হুজুর আপনি ওয়াজ করবেন ঠিক, যাতে ময়দানে মাঠে কোনো তাকবীর না হয়। কি না হয়? তখন আমার আয়াতটা মনে হয়েছে, আসলে তাকবীর দিলে তারা সহ্য হয় না, ওই একটা শয়তান সহ্য করতে পারে না। এবার আমি স্টেজে বসলাম, বসার পরে মনটা বেজার, কি আমাকে বলতে যেন তাকবীর না দেয়। তা আমি শুরুতেই বলছি, ভাই আমি ওয়াজ করব ঠিক, আমি এই অনুমতি নিয়ে এখন স্টেজে বসছি, যাতে ওয়াজ হবে, আলোচনা হবে কোরআন হাদিস থেকে, মাঠে তাকবীর চলবে না, তাকবীর কেউ দিয়েন না, দিয়েন না কইছি মাত্রই শুরু হয়েছে কি পুরা মাঠে আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, তাকবীর দিলে কে খুশি হয়? আর রাগ করে কে? আচ্ছা, শয়তান যে তাকবীর দিলে রাগ করে, আপনারা কি শুধু কানে শুনতেন চান, নাকি চোখে দেখে কানে শুনবেন? কোনটা? চোখে? এটা তো ভালো নাকি? অডিও না, মানে ভিডিও। অডিওতে শুধু কানে শোনা যায়, আর ভিডিওতে কানেও শোনা যায়, চোখেও। আপনাদেরকে দেখাচ্ছি শয়তান যে রাগ করে, মনোযোগ দিয়ে শুনেন। যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার, আজানের ধ্বনি বাজে, তখন দেখবেন মাঝে মধ্যে কুকুর ঘেউ ঘেউ করে। আওয়াজ দেয় না কেন? দেখছেন কিনা? দেখছেন কিনা? এখন কুকুর কেন ঘেউ ঘেউ করে আমি গবেষণা করলাম, কোরআন সুন্নাহ আলোকে গবেষণা করে পেলাম, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজানটা দেয়, ওই আজানের শুরুতে তাকবীর আছে নাকি নাই? কি এটা? আল্লাহু আকবার তাকবীর। এই তাকবীরটা দেওয়ার সাথে সাথে এটার মধ্যে একটা পাওয়ার আছে, শক্তি আছে। এই তাকবীরের কারণে শয়তান সহ্য করতে পারে না, শয়তানের দেহের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। তখন শয়তান সহ্য করতে না পেরে পিছনের রাস্তা দিয়ে পাতার ছাড়তে ছাড়তে দৌড়ায়। আল্লাহু আকবার বলেন। যখন শয়তান দৌড়ায়, এই শয়তানের দৌড়ের দৃশ্যগুলো কুকুর দেখে, অথবা শয়তান গিয়ে কুকুর উপরে আসর করে, এই জন্য কুকুর
বুঝে আসছে কিনা? এবার সকলে জবাব দেন, শয়তান কয় রকম? 2 রকম। আওয়াজ দিয়ে কয় রকম? সূরা নাস পড়েন নাই? আমার সাথে পড়েন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সকলে বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান আল্লাহ বলে কয় রকম? একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। কার কথা? নাকি হাবিব আল ফরিদি বানাই বলতেছে? আল্লাহ বলে শয়তান 2 রকম, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। আমরা তো জিন শয়তান বুঝতে পেরেছি, আমাদের দৃষ্টির অগোচরে থাকে, আমরা দেখতে পাই না, আমাদেরকে ধোঁকা দেয়, এটা জিন শয়তান। এখন মানুষ শয়তান কোনটা চিনা দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা, একবার মসজিদে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান কোন নামাজ? জবানটা খুলে বল না, কোন নামাজ? ফজরের আজান শুরু হয়ে গেল। এক নাফরমান এখন কবরে আছে, সে বলতেছে বেশ্যা মহিলা যেন খরিদ্দার ডাকতেছে। আজানের আওয়াজটা শুই না, সে কি বলতেছে? বেশ্যা মহিলা যেন খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? এখন সে কবরে আছে, এখন বুঝবা ফেরেশতার দুর্মুষ্কারে কয়, ঠিক কি না? সে আবার ঢাকা ইউনিভার্সিটির বড় প্রফেসর, তাকে আবার জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। কি পুরস্কার? যে লোকটা আজানের বিরুদ্ধে কথা বলে সে কি জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য, নাকি জাতির জুতা জাঠা আর থুতু পাওয়ার যোগ্য? কথা ঠিক কিনা? এই সমস্ত জালেমদেরকে জাতীয় পুরস্কার দিলে আল্লাহ তাআলা, নবীজি বলেছেন, ইহতাজ্জা আরশুর রহমান, ইহতাজ্জা আরশুর রহমান। এই সমস্ত জালেমদেরকে সম্মান করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, ঠিক কিনা? এরা জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য না, জাতির জুতার জাটা পাওয়ার যোগ্য। কথা ঠিক কিনা? সুতরাং জালেম ছাড়া এই সমস্ত জালেমদেরকে, নাফরমানদেরকে জাতীয় পুরস্কার দিতে পারে না, ঠিক কিনা কথা? কোন মুমিন এদেরকে পুরস্কার করতে পারে না। আরেক নাফরমান ওইটাও কবরে আছে, ওইটাও বুঝবো ফেরেশতা দুর্মুষ মাইর কারে কয়, ঠিক কিনা? ওই নাফরমান সে কবরে আছে, সে বলতেছে, যখন মসজিদে আজান হলো, আল্লাহু আকবার ধ্বনিটা বাজলো, আজান শুরু হলো, তাকবীর শুরু হলো, ওই নাফরমান বলতেছে, কাক তুই কা কা কর। কারে কইতেছে? কাক তুই কা কা কর, যেন আজানের আওয়াজটা কানে না আসে। বুঝা গেল তার কাছে আজানের আওয়াজের সাথে কাকের আওয়াজ বেশি প্রিয়, ঠিক কিনা? অথচ আমাদের জাতীয় কবি কি নাম? কাজী। কি চমৎকার কথা বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যায় গোরের থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহু আকবার। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরের থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা বলেছেন। আর তুমি কি বলবা? তুমি কি বললা? তুমি কি বললা? তোমার ব্যাপারে বলা হয় ডাস্টবিনেরই পাশে আমার। কিসের পাশে? ডাস্টবিন থেকে সুঘ্রাণ বের হয় নাকি? কি বের হয়? ডাস্টবিনেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যায় কাউয়াদের কাকা শুনতে পাই, ঠিক না? তুমি কাউয়াদের কাকে শুনবা। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দোয়া করছে মসজিদের পাশে কবর দেওয়ার জন্য, এই জন্য ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাশে আমার কবরটা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য তাকবীর দিব কার নামে? আমার ভাইয়েরা, 40 বছর পর্যন্ত নবীজি কোরআন পান নাই। 40 বছর পরে আল্লাহ হাবিবের উপরে কোরআন নাজিল শুরু হলো। সূরা আলাকের প্রথম 5টি আয়াত যারা পারেন আমার সাথে জবানটা বলে পড়েন, ইকরা, বলেন না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম,
আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। কোরআন নাযিল হয়ে শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, কোরআনের সমাজ কায়েমের জন্য দাওয়াত শুরু করে দিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সমাজ কায়েমের দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীর দাওয়াতকে কেন্দ্র করে যখন আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতকে উদ্দেশ্য করে মক্কার লোকগুলো তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। আপনাদের মনোযোগ কি আছে ভাই? যখন নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীন কায়েমের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার লোকগুলো কয়টা ভাগে ভাগ হয়েছে বলেন? যুবক বন্ধুরা বলেন না, কয় ভাগে? প্রথম হলো এক ভাগ কোরআনের দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা নবীর বিরুদ্ধে অপোজিশন, বিরোধিতা শুরু করলো। নবীকে মেরে ফেলবে, কেটে ফেলবে, হামলা মামলা অত্যাচার শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন না। নবীর বিরুদ্ধে খেপে গেল প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ যারা, এরা দ্বিতীয় ভাগ যারা, তারা এবার চিন্তা করলেন নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন, কোনো প্রশ্ন করলেন না। দাওয়াতটা দেওয়ার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবাব দেন। মক্কার লোকগুলো কয়টা ভাগে ভাগ হয়েছে? যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন মজুর, অসহায় মানুষ, যারা দিনে এনে দিনে খায়, গরিব মানুষ, অধিকাংশ লোকগুলো কালিমা দেওয়ার সাথে সাথে তারা কালিমাটা গ্রহণ করছে। আল্লাহু আকবার কর। আর যারা ধনী মানুষ, অর্থশালী, ইন্ডাস্ট্রির মালিক, ধনাঢ্য মানুষ, ক্ষমতাশীল, তারা বিরোধিতা শুরু করলো। আজও দেখবেন ইসলামের জন্য সবচেয়ে বেশি প্রোপাগান্ডা করে, ইসলামের বিরুদ্ধে বেশি জুলুম করে বেশিরভাগ ধনাঢ্য ক্ষমতাশীলেরা। ঠিক কিনা? কথা ঠিক কিনা? আর অসহায় যারা আজও দেখবেন ইসলামের জন্য জীবন দেওয়া লাগলে, রক্ত দেওয়া লাগলে অধিকাংশ গরিব মানুষ আগে বুক পেতে দেয়। ঠিক না ঠিক? আর অধিকাংশ ধনী মানুষ, ধনাঢ্য মানুষ, পয়সাওয়ালা, ক্ষমতাশীল ইসলামের বিরুদ্ধে বেশি প্রোপাগান্ডা করে। ঠিক না? ঠিক না? আমার ভাইয়েরা, মক্কার লোকগুলো কয়টা ভাগে ভাগ হয়েছে মনে আছে কিনা? কয়টা ভাগে? নবীর দাওয়াতকে কেন্দ্র করে প্রথম ভাগ অপোজিশন, বিরোধিতা শুরু করলো। আর দ্বিতীয় ভাগ তারা কালিমা গ্রহণ করে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। দ্বিতীয় ভাগ মুসলমান হয়ে গেল। তৃতীয় ভাগ যারা তারা বলতেছে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, নবী দাবি করতেছে। সে কি নবী কি নবী না? আমাদের কাছে ডকুমেন্ট নাই, দলিল আদিল্লা নাই, প্রমাণ আদি নাই। সে কি নবী কি নবী না এটা বোঝার জন্য মদিনায় কিছু ইহুদি আলেম আছে। কোথায়? এরা তো মক্কায় বসবাস করে। মদিনায় কিছু ইহুদি আলেম আছে। ইহুদি আলেমদের কাছে আগের আসমানে কিতাব আছে। ওই আসমানে কিতাবের মধ্যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লেখা থাকতে পারে। চলো, আমরা তো বুঝি না যে মুহাম্মদ নবী দাবি করতেছে, সে নবী কি নবী না? আমাদের কাছে আসমানে কিতাব নাই। ওই মদিনার ইহুদি আলেমদের কাছে আসমানে কিতাব আছে। তাদের কাছে আমরা দুজন প্রতিনিধি পাঠাবো, রিপ্রেজেন্টেটিভ পাঠাবো। এরা গিয়ে জিজ্ঞেস করবে মুহাম্মদ নবী কি নবী না। তারা যদি বলে মুহাম্মদ নবী তাহলে মেনে নেব, আর যদি বলে মুহাম্মদ নবী না তাহলে বিরোধিতা করব। নাউজুবিল্লাহ বলেন। এই কয়টা ভাগ মোট? তৃতীয় ভাগ যারা, তারা করলো কি? এরা নবীকে ঈমানও আনে নাই, বিরোধিতাও করে নাই। এই জাতীয় লোকগুলো দুইজন প্রতিনিধি পাঠাইছে মদিনায়, মক্কা থেকে। কয়জন? নজর ইবনে হারেস, আকাব ইবনে মুঈদ, দুইজনকে পাঠালো মদিনায়। তারা মদিনায় গেল। মদিনায় গিয়ে এবার ইহুদি আলেমদের সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কি নবী না জানতে চাইলেন। এবার তারা আগের আসমানি কিতাব খুলছে। কি খুলছে? আসমানি কিতাব খুললো। খুলে এবার তারা মুহাম্মদ নবী কি নবী না বোঝার জন্য জিজ্ঞেস করলো, যে লোকটা নবী দাবি করে তার নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি জিজ্ঞেস করতেছে, জন্মস্থানটার নাম কি, সব আসমানি কিতাবের সাথে মিলাইতেছে। জিজ্ঞেস করলো যে লোকটা নবী দাবি করে মুহাম্মদ, তার ট্রানজাকশনটা কেমন, লেনদেনটা কেমন, ওঠা বসা কেমন, আচার ব্যবহার কেমন, সব জানলেন। দেহের রংটা কেমন।
তার লম্বা চূড়াটা কেমন, স্বাস্থ্যটা কেমন সব জানতেছে, আর আসমানি কিতাবের সাথে মিলাইতেছে। মিলাইতে মিলাইতে দেখে 100 আগের আসমানি কিতাবের সাথে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বয়ান আছে সব মিলে গেছে, 100 মিলে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তার মানে ইহুদি আলেমরা নিশ্চিত হয়ে গেছে মুহাম্মদ অবশ্যই কি নবী, এতে কোনো সন্দেহ। এখন যদি তারা বলে যে মুহাম্মদ নবী, যাও দেশে গিয়া বলবা, তারা দেশে গিয়ে মিথ্যা বলতে পারে না? কথা কয় না, মিথ্যা বলতে পারে না। আজকে দেখেন আমাদের সমাজে ঘটে একটা, পত্রিকা আসে আরেকটা, এর ভয় কিনা, হয় কিনা? সমাজে মিথ্যা আছে কিনা? আমার ভাইয়েরা, মিথ্যা সাক্ষী নাই। ভালো মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে বিপদে ফেলে দাও, ভালো মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দিয়ে দাও। উদিলাত শাহাদাতু যুর ইশরাকুন বিল্লাহ, যারা ভালো মানুষকে ফাঁসি দিয়ে, ভালো মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে বিপদে ফেলে দেয়, ভালো মানুষকে মিথ্যা সাক্ষী সংগ্রহ করে ফাঁসি দিয়ে দেয়, ভালো মানুষের উপরে জুলুম করে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা সাক্ষী যে দিবে, মিথ্যা সাক্ষীর পক্ষে যারা কাজ করবে এবং যারা মিথ্যা সাক্ষী সংগ্রহ করবে, উদিলাত শাহাদাতু যুর ইশরাকুন বিল্লাহ, এরা একটাও মুসলমান না, সব মুশরিক, সব মুশরিক। নাউজুবিল্লাহ বল। আমাদের নবীজি বলছে সব কি মুশরিক, এজন্য আমরা মিথ্যা সাক্ষী দেব, মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বললে রহমতের ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। মিথ্যাবাদীর সঙ্গে রহমতের ফেরেশতা থাকে না। ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলা মিনাতি মা জাআ বিহি, মিথ্যাবাদীর সঙ্গে রহমতের ফেরেশতা থাকে না। এজন্য মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না। কথা কোন ঠিক কি না? এবার মনোযোগ দিয়ে শুনেন। ওই ইহুদি আলেমরা চিন্তা করলো, যদি ডাইরেক্ট বলে দিই তারা মুহাম্মদ নবী, যে 2 জন লোক আসছে এরা হয়তো দেশে গিয়া বলবে মুহাম্মদ নবী না, মিথ্যাও তো বলতে পারে, যাতে মিথ্যা বলার সুযোগ না থাকে। এবার ইহুদি আলেমরা বলল, মুহাম্মদ নবী কি নবী না তোমরা বোঝার জন্য তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করবা। ইহুদি আলেমরা তো নিশ্চিত হয়ে গেছে নবী, কিন্তু ডাইরেক্ট নবী বলে নাই। তারা বলছে মুহাম্মদ নবী কি নবী না, মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলে অবশ্যই মুহাম্মদ নবী, আর জবাব দিতে না পারলে কি না, নবী না। আর ইহুদি আলেমরা ভালো করে জানেন 3টা প্রশ্নের জবাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই দিতে পারবেন। আল্লাহু আকবার বলেন। কার নবীর সাথে যোগাযোগ আছে? কার? জোরে কর না, কার যোগাযোগ? ভাই আপনার মন খারাপ কিনা? চলে যাবেন নাকি ভাই? আমাকে সময় দিবেন না ইনশাল্লাহ? কথাগুলো ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে, আমাদের শিক্ষণীয়। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। কেউ যাবেন না তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি যে কথাটা বলছি, এবার ইহুদি আলেমরা তাদেরকে কয়টা প্রশ্ন শিখাবেন? 3টা প্রশ্ন গিয়া মুহাম্মদ কেউ করবা, যদি মুহাম্মদ নবী হয় তাহলে জবাব দিতে পারবে, আর নবী না হলে পারবে না। ইহুদি আলেমরা ভালো করে জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর যোগাযোগ আছে, আল্লাহ পাক জানিয়ে দিবেন, অবশ্যই জবাব দিতে পারবেন, কোনো সন্দেহ নাই। এবার 3টা প্রশ্ন শিখাচ্ছেন। প্রথম প্রশ্ন, খুব মনোযোগ। আজ থেকে হাজার হাজার বছর আগে কিছু জালেম, একজন জালেম শাসক ছিল। ওই জালেমের জুলুমের শিকার হয়ে কিছু যুবক, কিছু তরুণ, কিছু নওজোয়ান, এরা জালেমের কাছে মাথা নত করে নাই, জালেমের কথা অনুযায়ী শিরিক করে নাই, কুফরি করে নাই, জালেম থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য জালেমের পাছাটা গোলাম হয় নাই। আল্লাহু আকবার বলেন। ওই যুবকগুলো শেষ পর্যন্ত জালেমের জুলুমের শিকার হয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিল। যে যুবকগুলো আজ থেকে হাজার হাজার বছর আগে আসহাবে কাফ অর্থাৎ গুহাবাসী হইতে হয়েছে, গুহার মধ্যে আশ্রয় নিয়েছে যে যুবকগুলো, যুবকদের ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলবা। যদি মুহাম্মদ নবী হয় অবশ্যই জবাব দিতে পারবে, নবী না হলে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন, যারা দুনিয়াতে জুলুম করে, কোন জালেম শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই, ঠিক কিনা কথা? যদি কথা ঠিক কিনা? কোন জালেম শেষ পর্যন্ত দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। কোন জালেমের পরিণাম ভালো হয় নাই, কথা ঠিক কিনা? পৃথিবীর সব জালেম দেখেন না, ওই যে সিরিয়াতে বাশার আল আসাদ, সেও কিন্তু আয়নাঘর বানাইছে,
যেরকম বাংলাদেশে আয়নাঘর বানাইছে, সেও বানাইছে আয়নাঘর ক্ষমতা টিকে থাকার জন্য। টিকতে পারছে? টিকতে পারছে? সে এমন আয়নাঘর বানাইছে যে একজন পাইলটকে বলছে গুলি চালাইতে জনগণের উপরে, পাইলট বলছে না আমি জনগণকে গুলি দেব না, গুলি করব না, তার বাবা থাকতে। তখন ওই পাইলটকে গর্তের মধ্যে ঢুকে রেখেছে, যুগের পর যুগ সেই পাইলট গর্তের মধ্যে ছিল, এখন সেখান থেকে বের হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। বাংলাদেশে তো গুলি চালাইছে, সে কি চালাই নাই? প্রিয় বন্ধুগণ, এমনও গর্ত তৈরি করছে, আয়নাঘর বানাইছে, যেখানে যাওয়ার পরে যুগের পর যুগ রেখে দিয়েছে, যার কারণে ওই লোকগুলো তাদের ভাষা পর্যন্ত ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। কোন জালেম শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। আজকে দেখা যায় ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে, শেষ করে দিবে। বাংলাদেশ আগের বাংলাদেশ নয়, কথা ঠিক না? এটা শাহজালালের বাংলাদেশ, এটা হচ্ছে উলামায়ে কেরামের বাংলাদেশ, এটা ছাত্র জনতার বাংলাদেশ, তাওহীদ জনতার বাংলাদেশ, কথা ঠিক কিনা? প্রতি ইঞ্চি মাটি আমরা হেফাজত করবো, কথা ঠিক কিনা? এরা আজকে হুমকি দিচ্ছে। ওই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামে ওই ইসকন সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, তার দেহটা দেখে ছবিগুলো আমার মোবাইলেও আছে, তার ভিডিওগুলো, হত্যার ভিডিও। শেষ পর্যন্ত তাকে সারা দেহটা ক্ষত বিক্ষত করে কুপিয়ে কুপিয়ে শেষ পর্যন্ত সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিয়েছে। আমার ভাইয়েরা, আজকে ভারত হুমকি দিচ্ছে আমাদেরকে। ওই যেদিন সাইফুল ইসলাম আলিফকে ইসকনের সন্ত্রাসীরা হত্যা করছে, ওই দিন তো কিছু বললেন না, ঠিক কিনা? এখন তাদের ইসকনের নেতা চিন্ময় দাসকে যখন গ্রেফতার করলো, এরপর ইসকনের সদস্যরা যারা সন্ত্রাসী এরপর আলিফকে হত্যা করলো, তখন তারা কথা বলতেছে আমাদের বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা, আজকে তোমরা আমাদের দেশের সংখ্যালঘুরা এরা আরামে আছে, ঠিক কিনা? কোনো দাঙ্গা নাই, হাঙ্গামা নাই, ঠিক কিনা? অথচ ভারতে কালকেও দেখছি ভারতে কয়েকটা মসজিদ ভেঙে দিয়েছে, বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ তোমরা ভেঙেছো, মুসলমানদের বাড়িঘর বোল্ডতে উড়িয়ে দিচ্ছ তোমরা। আর তোমরা এখানে দেখাচ্ছ বাংলাদেশের সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে, আর তোমরা যে সংখ্যালঘুকে হত্যা করো, যুগের পর যুগ হত্যা করতেছো, বাড়িঘর ভাঙতেছো, মসজিদ ভাঙতেছো, তোমরা হচ্ছে জালেম, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই যে চিন্ময় দাস, সে তো সন্ত্রাস। বাংলাদেশে যত ইসকনের মন্দির আছে, সবগুলা মন্দির যেন মিনি ক্যান্টনমেন্ট, কথা বুঝুন তো, যেন মিনি ক্যান্টনমেন্ট। সেখানে অস্ত্র, এরা অস্ত্র নিয়ে এরা পূজা করে। এমনকি সিলেটেও তারা মসজিদে হামলা করেছে, ঢাকাতেও তারাবির নামাজে হামলা করেছে। যেদিন অ্যাডভোকেট সাইফুলকে ইসকন সন্ত্রাসীরা হত্যা করেছে, সেদিন মসজিদেও হামলা করেছে। মনে রাখবেন, ইসকন আর হিন্দু কিন্তু এক না, কিছু পার্থক্য আছে। একবার পূজার মধ্যে, একবার দুর্গা পূজাতে নাকি লক্ষ্মী পূজাতে একজন অমুসলিম হিন্দুকে ইসকনের সদস্যরা মেরে ফেলছে। দ্বন্দ্ব তাদের সাথে আছে। ইসকনের মূল প্রতিষ্ঠা করছে স্বামী প্রভু দাস। কি নাম? স্বামী প্রভু দাস। তার বাড়িতে সে আমেরিকার নিউ ইয়র্কে ইসকন প্রতিষ্ঠা করছে। সে কিন্তু হিন্দুদের কোন প্রতিষ্ঠান লেখাপড়া করে নাই। ইসকনের যে প্রতিষ্ঠাতা স্বামী প্রভু পাদ, সে কিন্তু লেখাপড়া করেছে খ্রিস্টান চার্চের মধ্যে, কথা বুঝুন তো আমার, খ্রিস্টান চার্চে লেখাপড়া করেছে। সে মূলত হিন্দুদের প্রতিষ্ঠান লেখাপড়া করে নাই, সে হিন্দুদের উপরে ভর করেছে। আমরা বলবো ওই যে এক আবু সাঈদের রক্তের বিনিময় জালিম শাহী পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ ইসকনের জালিমেরা, তোমরা আমাদের অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছো, অ্যাডভোকেট আলিফের শহীদের রক্তের বিনিময় ইসকন সন্ত্রাসী বাংলাদেশ থেকে পালাতে হবে, কথা কোন ঠিক কিনা? আজকে আইনানুগভাবে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ এটাকে পালাতে হবে। আল্লাহ সাহায্য করছে, ভারত হুমকি দিচ্ছে আমাদেরকে, আমরা তোমাদের গোলাম নয়, ঠিক কিনা? আজীবন সুযোগ সুবিধা নিছো, এখন আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। মনে রাখবা, এই যে তোমরা মসজিদ ভাঙতেছো, মুসলমানদেরকে হত্যা করেছো, নবীজি একটা ভবিষ্যৎবাণী দিয়েছে, ভারতে একটা যুদ্ধ হবে, এটাকে গজওয়াতুল হিন্দ বলা হয়। কি বলা হয়? গজওয়াতুল হিন্দ। নবীজির ভবিষ্যৎবাণী দিয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধ মুসলমানদের সাথে নয়, এমনকি ভারতের মুসলমানরা পর্যন্ত ওই ভারতের তাগুদের বিরুদ্ধে, মালাউনদের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহু আকবার কর। হিন্দ বলতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ পুরো অঞ্চলটাকে আরবিতে কি বলা হয়? হিন্দ বলা হয়। নবীজি বলেছেন, হিন্দুস্তানের মালাউনদের বিরুদ্ধে তারা মসজিদ ভাঙো, তারা মুসলমানদেরকে হত্যা করো, মুসলমানদের বাড়িঘর ভাঙতেছো, তোমাদের বিরুদ্ধে একটা গজওয়াতুল হিন্দ যুদ্ধ হবে। সেই যুদ্ধে নবীজি বলেছেন
বলেছেন যদি আমি বেঁচে থাকি, যদি আমি এই যুদ্ধ পাই, আনফিকু ফিহা নাফসি ওয়া মালি, সে যুদ্ধের সময় আমি বেঁচে থাকলে জান মাল দিয়ে সে যুদ্ধে আমি ভারতের তাগুতের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহু আকবার কর। যদি নবী যুদ্ধ করতে প্রস্তুত থাকে, যুদ্ধ করবে বেঁচে থাকলে বলে, তাহলে আমাদের উপরে যে যুদ্ধ করা ফরজ দায়িত্ব, কথা কোন ঠিক কিনা? এবং ওই যুদ্ধে শুধু মুসলমানরা বাংলাদেশে বা ভারত বা পাকিস্তানের মুসলমানরা অংশগ্রহণ করবে না, ওই যুদ্ধে সারা দুনিয়া থেকে সব মুসলমানরা আসবে। নবীজি বলেছেন যদি বরফের রাস্তা পাড়ি দিয়েও ওই যুদ্ধে অংশগ্রহণ করা প্রয়োজন হয়, প্রয়োজনে বরফের রাস্তা পাড়ি দিয়ে হলেও ওই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করবে। আল্লাহু আকবার কর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের কথা বলতে গিয়ে বলেছেন ওই যুদ্ধে যারা শহীদ হবে তারা হবে আফজাল শুহাদা, শ্রেষ্ঠ শহীদ। আল্লাহু আকবার কর। এখন সকালে বলেন আমরা বদর পাই নাই, উহুদ পাই নাই, নবীজির ঘোষণা অনুযায়ী আমাদের সামনে একটা যুদ্ধ আছে গুজওয়াতুল হিন্দ, আমরা বদর পাই নাই, উহুদ পাই নাই, আমরা গুজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছি কিনা বলেন? আমরা বদরের আমাদের কাছে অস্ত্র শস্ত্র তেমন না থাকতে পারে, আমাদের কাছে বর্ডারে বাস আছে, বারাক বাস আছে, ইমানি শক্তি দিয়ে বারাক বাস দিয়ে হলে তোমাদের বিরুদ্ধে লড়াই করবে, কথা কোন ঠিক কিনা? সাহায্য করবেন কে? সূরাল ফিল জানেন না? বলেন না আলাম তারা, বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। ওই যে আব্রাহার বাদশা, জালেম বাদশা, কাবা ঘর ভাঙতে আসছিল জালেম, তৎকালীন সময় সুপার পাওয়ার ছিল, কোনো শক্তি ছিল না তাদেরকে বাধা দেওয়ার। তৎকালীন বাইতুল্লাহর যিনি তত্ত্বাবধায়ক ছিলেন আব্দুল মুত্তালিব এবং ওই আরবের নেতারা, কারো শক্তি ছিল না আব্রাহার বাদশাকে বাধা দেওয়ার। সাহায্য করছেন কে? ওই আকাশ থেকে আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি আসলো, হাতে পায়ের মধ্যে ছোট ছোট দুইটা বুটের মতো পাথর আর মুখে একটা পাথর, ওগুলো নিক্ষেপ করেছে। আব্রাহার হস্তি বাহিনী হাতিতে চড়ে আসছে, তৎকালে সুপার পাওয়ার, ছোট্ট পাথরের আঘাতে আব্রাহার জালিমকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার কর। সকলে জবাব দেন সে আল্লাহ আছে কিনা? একটু জবানটা খুলে বলুন না সে আল্লাহ আছে কিনা? ইমানি শক্তি নিয়ে আমরা এগিয়ে যাবো তাগুতের বিরুদ্ধে। সাহায্য করবেন কে? একটা উদাহরণ দিয়ে শেষ করছি আমি। একটা পাখি আছে, পাখি, ওই পাখিটার ইতিহাস আপনি আরবি অভিধান মুনশেদ অথবা মুজামিল রশিদ লেসানুল আরব বিভিন্ন আরবি অভিধানে পাবেন। ওই পাখিটার ইতিহাস আমি পড়েছি, দেখেছি। ওই পাখিটার খাবার জলাশয়ের মধ্যে নাই, পাখিটার খাবার গাছ গাছালিতে নাই, ওই পাখিটার খাবার নদী নালা কোথায় নাই, সাগর মহাসাগর কোথায় পাখিটার খাবার নাই। ওই পাখিটার রিজিকের ব্যবস্থা করবেন কে? জবানটা খুলে বলেন না কে করবেন? আল্লাহ তাআলা দেখেন পাখিটার খাবার কিভাবে ব্যবস্থা করেছেন। ওই পাখিটার খাবার ব্যবস্থা এইভাবে করেছেন, সিংহ দেখবেন হা করে থাকে গোশত খাওয়ার পরে, অর্থাৎ হরিণ শিকারের পরে। ছাগল বকরি শিকার করলো, শিকার করার পরে সিংহের দাঁতের চিপা চাপায় গোশত আটকে থাকে। আমরা দেখবেন গোশত খেলে চিপা চাপা যদি গোশত আটকে থাকে দাঁতের, খিলাল দিয়ে কি করি আমরা বের করে ফেলি, যতক্ষণ না বের করি ততক্ষণ কষ্ট লাগে, ব্যথা লাগে দাঁতে। ঠিক তদ্রূপ সিংহ যখন কোনো প্রাণী শিকার করে, বকরি হরিণ শিকার করে, তখন গোশত খাওয়ার কারণে তার দাঁতের চিপা চাপায় গোশতগুলো আটকে থাকে, সে তো খিলাল করে বের করতে পারে না। তখন জঙ্গলের মধ্যে হা করে থাকে, জঙ্গলের মধ্যে হা করে থাকে। ওই যে পাখিটা, যে পাখির খাবার নদী নালায় কোথাও নাই, ওই পাখিটা চলে আসে, সিংহ হা করে থাকে জঙ্গলের মধ্যে। এবার পাখিটা ওই সিংহের মুখের মধ্যে ঢুকে সিংহের ওই যে দাঁতের চিপা চাপা থেকে গোশতগুলো টেনে টেনে বের করে মজা করে খায়। আল্লাহু আকবার করে। এরপরে পরিষ্কার হয়ে যাওয়ার পরে এবার সিংহ যদি পাখিটাকে চাপ দিয়ে খেয়ে ফেলে, খেতে পারে না, দেখেন না যে উপকার করে তাকে আগে বাঁশটা দেয়, আছে নাকি নাই? আছে না সমাজে? এখন পাখিটা দাঁত পরিষ্কার করে দিছে, এখন যদি চাপ দিয়ে খেয়ে ফেলে, যাতে খেতে না পারে আল্লাহ তাআলা পাখিটার মাথার উপরে একটা চিকন সুইয়ের মধ্যে রেখেছেন, চিকন সুই, এটা নাড়াচাড়া করে। যদি কোনোভাবে পাখিটাকে বাঘে অথবা সিংহের চাপ দিয়ে খেতে যায়, তখন সিংহের তালুর মধ্যে সুইটা লেগে যাবে, লেগে এমন পচা রোগ ধরবে, ওই সিংহটা মরার আগে আর কোনোদিন সুস্থ হবে না, মরলে সুস্থ হবে কেমন? তার মানে হচ্ছে
পাখিটাকে চাপ দিলে জীবন শেষ। আমি এই উদাহরণ দিয়ে এটা বুঝাচ্ছি, বাংলাদেশটা ভৌগোলিকভাবে দেখতে সিংহের মুখের মধ্যে, ঠিক কিনা? আমাদের 3 দিক কিন্তু কুফার শক্তি, ঠিক কিনা? কাফের শক্তি। আর দক্ষিণে কি? বঙ্গোপসাগর। প্রিয় ভাইয়েরা, হয়তো বঙ্গোপসাগর ডুবে আমাদেরকে মরতে হবে না, আমরা ডুবে মরবো না। ইমানের শক্তি নিয়ে আমরা তাগুতের বিরুদ্ধে এগিয়ে যাব, কথা ঠিক কিনা? যদি এগিয়ে যেতে পারে, যদিও ভৌগোলিকভাবে আমাদের সাথে কোনো মুসলমানদের সম্পর্ক নাই ভৌগোলিকভাবে, কিন্তু আমাদের সম্পর্ক আছে কার সাথে? আল্লাহ সাহায্য করবে আমাদেরকে ইনশাআল্লাহ ইমানের শক্তি নিয়ে এগিয়ে আসতে। পৃথিবীর কোনো জালিম এবং ভারতের জালিমেরা আমাদেরকে খেয়ে হজম করতে পারবে না, কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা এগিয়ে আসি, কোরআন সুন্নাহ দিন কায়েমের পথে এগিয়ে আসি। আমরা যদি এগিয়ে আসতে পারি সাহসিকতা নিয়ে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ জমির আদর্শের বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কোরআনের সমাজ কায়েম হলে থাকবে না বাংলাদেশের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী এবং কর্মসংস্থান অভাব থাকবে না। জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম হলে দারিদ্র্য বিমোচন হবে। একটা সোনার বাংলা, সোনার বাংলায় হবে। এই জন্য আমরা বহু দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, পুঁজিবাদ দেখেছি, আমরা সেকুলার ক্ষেত্রে দেখেছি, আমরা বহুত দেখেছি অতীতে, কথা এখন ঠিক কিনা? আমরা এখন দেখতে চাই কোরআন দিয়ে কিভাবে দেশ চলে। আজকে আমাদের দেশে ডাবল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, আলেম ওলামা, এমনকি রিক্সা চালক, ভ্যান চালক, গরিব ধনী, শিক্ষিত অশিক্ষিত সবাই আজকে একটা রব উঠেছে। আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে কিনা, কথা ঠিক কিনা? আমরা এগিয়ে আসি, আমরা চাই কোরআন দিয়ে দেশটা কায়েম হোক, কোরআনের আইন কায়েম হোক, কোরআন দিয়ে দেশটা চলুক, ইসলামী শাসন কায়েম হোক। আসুন আমরা এই পথে এগিয়ে আসি। যদি আমরা এটা না চাই, মুনাফিক হয়ে মরার সম্ভাবনা। তৎকালীন সময় নবীর হাতে কালিমা পড়ার পরও যে কথাটা বলছিলাম, নবীর হাতে কালিমা পড়েছে, বাইতুল্লাহর নামাজি ছিল, নবীর পিছনের মুসল্লি ছিল, মুনাফিক হয়েছে কেন? কোরআন দিয়ে দেশ চলবে এটা তারা চায় নাই, বুঝাইছে কিনা? এখন আমরা যদি কোরআন দিয়ে দেশ চলবে এটা না চাই, তাহলে আমাদেরকে মুনাফিক হতে হবে। এই জন্য ইমান বাঁচাইতে হলে কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে আদালত চলুক, এই পক্ষে আমাদেরকে আসতে হবেই হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলি। আল্লাহ মাহফিল কবুল করুক। যারা কষ্ট করে আয়োজন করেছেন, টাকা পয়সা বুদ্ধি